হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো ছট পূজা। ছট পূজার বিকালে ঘাটে যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে নিয়েছি। তো বেরিয়ে পড়বো সবাই মিলে ছট পূজার ঘাটে। আমি, মা, কাকি, ভাই বেরিয়ে পড়েছি আমাদের পুরনো স্কুল মাঠে। তো লাস্টে এখানে দিদির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। পুরো তাকাচ্ছে ফোনের দিকে, ভালো জিনিসটা দেখে আমার। তো চলেও আসছি আমাদের সেই পুরনো স্কুলে ঘাটের ওখানে। তা ফার্স্টে গেছিলাম বান্ধবীর ঘাটে, ওখানে দেখা করতে, সবার সাথে দেখা করে আমরা চলে এসেছিলাম কাকিদের ঘাটে। কাকিরা খুব সুন্দর করে ডেকোরেশন করছিল ঘাটটাকে ছোট করে। খুব সুন্দর, জলটা খুবই নোংরা ছিল। তো আর কী করবো, ওখানে বসেছিলাম অনেকক্ষণ, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে আমি এখানে একটু চাটনি নিয়েছি, নিরামিষ ছিল, নিরামিষ চাট করছিল। তারপর আমার সব স্কুল বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল অনেকদিন পর। তারপর সমস্ত জিনিস এখানে সবই উঠিয়ে দিয়েছিল। তারপর বাড়িতে আসে ভেজ চাউমিন খেয়ে নিয়ে আমি একটু শুয়েছিলাম। আমার বড় আমাকে লোকা লোকা এখানে মেহেন্দি পরে দিচ্ছিল। আমি না ঘুমিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার বড় আমাকে মেহেন্দি পরে দিচ্ছিল। তারপরে টানা একটা ঘুম দিয়ে 2-3 ঘন্টা তারপরে আমি এখানে রেডি হয়ে নিয়েছি ভোরবেলা ঘাটে যাওয়ার জন্য। আমি, বর, মা, দাদা গিয়েছিলাম, পিছনে মা দাদা আসছিলো। আমরা গিয়েছিলাম নৌকা ঘাটে। আর কি সুন্দর ছিল ভোরবেলার দিকে, কি সুন্দর, তোমরা একটু দেখে নাও। আর খুবই ভিড় হয়েছিল ওখানে। তো আমরা আস্তে আস্তে ঘুরতেছিলাম। মোটামুটি সবগুলো এসে খুব সুন্দর সাজাচ্ছিল ঘাটগুলো। তো ঘোরার পর ঘুরতে ঘুরতে দেখি হালকা হালকা ভোর হয়ে গিয়েছিল। তো লাস্টে বেরোতে খুবই কষ্ট লাগছে, আমার ডন্ডি কাটছিল সত্যি, খুবই কষ্ট লাগছিল। অনেক কষ্ট করে ধরে ধরে নিয়ে আসতেছিল, এই সময় খুবই খারাপ লাগছে। তারপর ওদিকে ভোর কীর্তন বেরিয়েছিল। আর সবচেয়ে দুটো প্যান্ট আমার খুবই পছন্দ হয়েছে, দুটো ঘাট কি সুন্দরভাবে সাজাইছিল, যে বেশ ভালো। পণ্ডিত জন্য কিছু ফটো ক্লিক করছিলাম। একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম বাড়িতে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কেমন আর কমেন্ট করতে সবাইকে টাটা।